নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনে আসছে বাবা লোকনাথ ব্রহ্মচারী তিরোধান দিবসের পূজা। তো সেই দিনে কিভাবে আমরা বাড়িতে পুরোহিত ছাড়া ঘরোয়া পদ্ধতিতে পূজাবিধি করে নিতে পারি, সেই পূজাই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি। হিন্দু ধর্মে আধ্যাত্মিক সাধক বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান বা মহাপ্রয়াণ তিথি অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথদের তিরোধান দিবস উদযাপিত হয়। এই দিনটিতে সারাদিন ধরে ভক্তের উপবাস থেকে তার আরাধনা করেন। লোকনাথ বাবার পূজায় কোনো জাঁকজমক বা দামি উপকরণের প্রয়োজন হয় না। নীল শাপলা বা নীল শালুক বাবার অত্যন্ত প্রিয়। এছাড়াও এগুলো যদি জোগাড় করতে না পারেন, সাদা ফুল দিয়ে বাবার ভালোভাবে পূজা করা যায়। বাবার পূজায় বেলপাতা তুলসীপত্র দুটোই লাগে। ভক্তদের বিশ্বাস বাবা লোকনাথ সবসময় তাদের পাশে আছেন। তার সবথেকে প্রচলিত এবং জনপ্রিয় অভয়বাণীটি হলো, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। তিরোধান দিবসে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার চাকলাধাম বাবা লোকনাথের আশ্রম বা মন্দির এবং কচুয়াধামে লক্ষাধিক ভক্তের সমাগম হয়, যেখানে বিশেষ পূজা, বিশ্বশান্তি যজ্ঞ ও মেলার আয়োজন করা হয়। এছাড়া রাজ্যের বিভিন্ন লোকনাথ মন্দির ও গৃহস্থের বাড়িতেও নিষ্ঠার সঙ্গে এই পূজা করা হয়। চলো বন্ধুরা, সরাসরি আমরা পূজায় চলে যাই। তো পূজায় বসার আগে বন্ধুরা নিজেকে আচমন করতে হয়। তার জন্য হাতে গঙ্গা জল নিয়ে হাতকে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু করতে হবে। এরপরে আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিভা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি এই বলে নিজেকে আচমন করে নিতে হয়। এরপরে বন্ধুরা আমি আজকে পঞ্চামৃত দিয়ে এবং সুগন্ধি জল দিয়ে বাবাকে অভিষেক করাবো। তো আমি প্রথমেই দুধ দই নিয়ে নিয়েছিলাম, মধু দিলাম, ঘি দিলাম এবং শর্করা বা চিনি দিলাম। তাহলে এটা পঞ্চামৃত হয়ে গেল। উপর থেকে একটু ফুল দিয়ে ওটাকে সাজিয়ে নিলাম। এরপর একটি কমণ্ডলুর মধ্যে শুদ্ধ জল নিয়েছি, তার মধ্যে একটু গোলাপ জল দিলাম, একটু অগরু দিলাম আর এবং একটু সাদা চন্দন দিয়ে দিলাম। আর এরপর একটু ফুল দিয়ে জলটিকেও শুদ্ধিকরণ করে নিলাম। এগুলি আগে প্রস্তুত করে তারপর বাবার পূজায় বসলে খুব ভালো হয়। আর একটি অষ্টদল কমল আমি একটি পাত্রের মধ্যে এঁকে নিয়েছি আর সামনে একটি পাত্র রাখলাম। যেহেতু আমি চিত্রপটে পূজা করছি, তো বাবার চিত্রপটে 7 বার একইভাবে ওই পঞ্চামৃতটাকে ঘোরাতে হবে। ঘুরিয়ে বলতে হবে, জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ এই বলে পঞ্চামৃত অভিষেক বাবার করে দিলাম। আর যদি আপনাদের বিগ্রহ থাকে তাহলে একই মন্ত্র সহযোগে আপনারা সুন্দরভাবে স্নানাভিষেক করাতে পারেন। এরপর সুগন্ধি জল দিয়ে সে একইভাবে 7 বার প্রদক্ষিণ করতে হবে। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ এই বলে সুন্দর করে ওই কমণ্ডল থেকে জলটি নিয়ে ওই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে। এইভাবেই চিত্রপটে আমরা অভিষেক বিধি করে থাকি। আর এরপরে আমি একটি শুদ্ধ রুমাল নিয়েছি, রুমালের মধ্যে সেই সুগন্ধি জলটি আমার প্রস্তুত করা ছিল সেটি একটু দিয়েছি, দিয়ে বাবার চিত্রপটটি সুন্দর করে আমি মুছিয়ে দিচ্ছি। জয় বাবা লোকনাথ। আর এরপরে আমি যে জলটি রাখা ছিল সেই জলটি নিয়ে আমি সুন্দর করে বাড়ির প্রত্যেকটি সদস্যের মাথায় ঠেকিয়ে আবার আমি গাছের গোড়ায় জলটি দিয়ে দেবো। আর বাবা লোকনাথ দেবের জন্য একটি আসন প্রস্তুত করলাম। বাবা লোকনাথ দেবের সব কিছুই সাদা পছন্দ। আমার কাছে একটু নীলাভ একটু আসন ছিল, একটু গঙ্গা জল, একটু ফুলের পাপড়ি আর একটু আতপ চাল দিয়ে সুন্দর করে আমি আসনটি সাজিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এইভাবেই যে কোনো পূজা এইভাবেই করতে হয়। যদি চিত্রপটে করে তো এইভাবেই করতে হয়। দিয়ে এরপরে আমি বাবা লোকনাথ দেবের চিত্রপটটি ওই জায়গায় আমি বসিয়ে দিচ্ছি। জয় বাবা লোকনাথ সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি। এরপর একটি মালা আমি বাবাকে পরিয়ে দিলাম, সাদা রঙের রজনীগন্ধা ফুলের মালাই বাবাকে দিলাম। আর একটি বস্ত্রস্বরূপ সাদা
সুতো পরিয়ে দিলাম। আর আপনারা চাইলে আজকের দিনে বাবাকে সুন্দর করে একটি সাদা ধুতি, সাদা ওড়না নিবেদন করতে পারেন। আর বাবাকে একটি সাদা পৈতে নিবেদন করলাম এবং সাদা চন্দন দিয়ে বাবাকে তিলকবিধি করে দিলাম। জয় বাবা লোকনাথ। যেহেতু বাবা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে হয়েছিল, তো তার জন্য বাবার বুকে একটি তুলসী পত্র সাদা চন্দন সহযোগে বাবাকে নিবেদন করতে হয়। আর দুটি তুলসী পত্র সাদা চন্দন সহযোগে বাবার চরণে নিবেদন করতে হয়। জয় বাবা লোকনাথ। সুন্দর করে চরণেও নিবেদন করে দিলাম। এরপরে বাবার পাশে আমি একটি পাত্র রেখে দিলাম। আর সুন্দরভাবে পূজা বসার আগে প্রথমে শ্রী গণেশের পূজাবিধি করে নিতে হয়। ফুল এবং দূর্বা বেলপাতা সহযোগে ওং গাং গণেশায় নমো নমঃ এই বলে শ্রী গণেশের পূজাবিধি আমি করে দিলাম। জয় শ্রী গণেশ। আর শ্রী গণেশের অত্যন্ত পছন্দ হলো দূর্বা দল দিতেই হয়। এরপরে শিব ঠাকুরের জন্য কলকে ফুল, আকন্দ ফুল, বেলপাতা, দূর্বা বাবার যেগুলি প্রিয়, প্রথমে শিবকল্প মহাযোগী হিসাবে শিব ঠাকুরের পূজাবিধি করে নিতে হয়। ওম নমঃ শিবায়। বাবা যেহেতু শিবকল্প মহাযোগী ছিলেন, তো প্রথমে শিব ঠাকুরের পূজা করে তারপর বাবা লোকনাথ দেবের পূজাবিধি করে নিতে হয়। বাবার চরণে সাদা ফুল বেলপাতা সহযোগে সর্বদেবদেবী স্বরূপায় ওম নমঃ ভগবতে লোকনাথায় এই বলে বাবার চরণে ফুল আমি নিবেদন করে দিলাম। এরপরে বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। বন্দে হং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বুজম সর্বসিদ্ধিপ্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষদম এই বলে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপরে বাবার চরণে আবার আমি সুন্দর করে ফুল, বেলপাতা, তুলসী পাতা হাতে নিয়ে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। বন্দে হং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বুজম সর্বসিদ্ধিপ্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষদম এই বলে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপরে তৃতীয়বার আবার হাতে ফুল, বেলপাতা, তুলসী পাতা সহযোগে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। বন্দে হং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বুজম সর্বসিদ্ধিপ্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষদম এই বলে তিনবার বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আমি নীল শাপলা জোগাড় করতে পারিনি বন্ধুরা। লোকনাথ বাবার পূজার সময় অবশ্যই বাজারে আপনারা নীল শাপলা পেয়ে যাবেন। এরপরে বাবার প্রিয় ফল হলো আম, লিচু, আর সবথেকে প্রিয় ফল হলো কালো জাম আর হলো তাল শাঁস। তো আমি কালো জাম জোগাড় করতে পারিনি, তবে তাল শাঁস আমি জোগাড় করতে পেরেছিলাম। আর যেটুকু পেরেছি সেটুকু আমি দেখিয়ে দিলাম। তাও আমি বলে দিলাম যে সেই দিনে অবশ্যই আপনারা কালো জাম পেয়ে যাবেন, মানে যেগুলো সিজন ফল হয়। বাবার পূজায় তাল শাঁসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। বাবার অত্যন্ত প্রিয় তাল শাঁস আর কালো জাম। এইভাবেই আমি সুন্দর করে তুলসী পত্র সহযোগে আমি সুন্দর করে বাবার ভোগ নিবেদন করে দিচ্ছি। আর বাবার প্রিয় হলো আমিত্তি, মানে আমিত্তি যে দেখতে অতটা জিলাপির মতো হয়, তো আমি আজকে ছানার জিলাপি জোগাড় করতে পেরেছিলাম, দিয়েছি। আর বাবার পছন্দের মিষ্টি হলো সাদা মিষ্টি। আর বাবাকে আমি আখের রস নিবেদন করলাম। বাবাকে যদি পারেন তো মিছরির জল নিবেদন করতে পারেন, আমি আখের রস বাবাকে নিবেদন করলাম। আর সমস্ত বাবার ভোগে তুলসী পত্র অবশ্যই দেবেন। আর বাবার অত্যন্ত প্রিয় হলো মিছরি, আমি গোটা মিছরি দিয়েছি সুন্দর করে তুলসীপত্র সহযোগে। এরপরে বাবার কাছে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। আমি আমার সামর্থ্য মতো দিলাম, আপনারা আপনাদের সামর্থ্য মতো দিতে পারেন বন্ধুরা। আমি সুন্দর করে সাজিয়ে দিলাম বাবাকে। জয় বাবা লোকনাথ। যেটুকু দেবেন মন থেকে ভক্তি শ্রদ্ধা সহকারে দেবেন, বাবা দেখবেন ঠিক স্বীকার করবেন। সুন্দর করে বাবাকে আজকে পানীয় হিসাবে আমি আখের রস নিবেদন করলাম। আপনারা পানীয় হিসাবে মিছরির জল কিংবা সাদা জল দিলেও চলবে। এরপর বন্ধুরা আমি সুন্দর করে ভোগটি দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি হাত জোড় করে বাবার কাছে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। পুনর্ব্রহ্ম শক্তির যথা লোকনাথে সংস্থিতা সর্বরূপং স্বরূপং তাং দেবং প্রণম্যা মোহম। এরপরে আমি বাবার কাছে আরতি করে নিচ্ছি বন্ধুরা, আপনারা সুন্দরভাবে দেখতে থাকুন।
বাবা লোকনাথ দেবের পাঁচালী ও ব্রতকথা বইটি পাঠ করে নিতে হবে। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, পাপী তাপী উদ্ধারিতে হলেন উদয়। এসো এসো পাপী তাপী আর ভক্তজন, লোকনাথ বাবার কথা করহ শ্রবণ। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রাম কানাই ঘোষাল, কমলা দেবী মাতা, ধর্মপরায়ণ তিনি, সতী পতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করিয়া আর ত্যাজি পরিজন, গ্রাম্য পথ ধরি তারা করেন গমন। নদ নদী বন কত পার হয়ে চলেন, অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন। বেণীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল, শিশুদ্বয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জনে পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবারে তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। অকস্মাৎ লোকনাথ দেখে আচম্বিতে, দাবানল উঠে জ্বলি বনের মাঝেতে। সে সময় লোকনাথ জানিয়া অন্তরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন 12 দিক গ্রামেতে। বাবাকে প্রথম কেউ চিনিতে না পেরে পাগল বলিয়া সব উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম লইল বারদিতে, বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে। পাপী তাপী রোগী কত আসিল তথায়, সবাকার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তে বাবা বলেন একথা, আমাকে ঠাকুর রূপে পূজা করে বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে। আমি নেই একা কথা করো না মনেতে, ছিলাম আছি থাকবো সদা তোমাদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে। 160 বছর বয়সে বাবার হইল মর্তধামে ত্যাজিতে বাবার ইচ্ছা হইল। 1297 সাল 1919 জ্যৈষ্ঠতে দেহত্যাজি যান বাবা অমর লোকেতে। ঘরে ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালী যেবা পড়ে কিবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাহি তার নামে, তার নামই মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। জয় জয় লোকনাথ জগতের পতি, তব পদে অধমের থাকি জানমতি। জ্ঞান বলে দৈব ভাব করিলে বর্জন, তোমার নামেতে মুক্ত হয় জীবগণ। ত্রিলোকের গুরু রূপে প্রকাশ ধারায়, প্রণমী হে লোকনাথ তোমার রাঙা পায়। এই ছিল বন্ধুরা আমার লোকনাথ বাবার ঘরোয়াভাবে পূজাবিধি পুরোহিত ছাড়া। কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আজকের মতো